প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC A1 পেপারটি রয়েছে, গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই উপকৃত হবে পরীক্ষার প্রশ্নপত্র দেখে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় নোটস তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, কিছু সাবজেক্টে এখনও অ্যাভেলেবেল হয়নি। তো তোমাদের যা যা সাবজেক্ট আছে সেগুলো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের যারা বই কিনেছো তারা বই দেখে কোশ্চেনের অ্যান্সারগুলো করে নিতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন। প্রথমেই আছে TADA সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। POTA সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রমাণ কি? প্রমাণ সম্পর্কে টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন? জামিন কি? জামিন যোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। সাইবার অপরাধ কি? সাইবার ক্রাইম কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তারপর রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতে দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী লেখো। ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। এর সমাধানে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। এই 14টি প্রশ্ন তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। এবং তারপর রয়েছে উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। ভারতের শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক ও আইনগত সংস্থানগুলি আলোচনা করো। এই 16টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে এবং তোমাদের কিন্তু 5 এবং 10 নম্বরের প্রশ্ন হয়, সেগুলো তোমরা এখান থেকে কভার করে নিতে পারবে। এবং তোমাদের ছোট প্রশ্ন আছে, ছোট প্রশ্নও কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়া হবে, সেগুলো একটু ফলো রেখো। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যোগাযোগ রাখবে। এবং পিবি স্টাডি ক্লাসের প্রত্যেকটা ভিডিওতে এখন ফলো রেখো, কারণ তোমাদের কিন্তু লাস্ট মিনিটের সাজেশনও খুব তাড়াতাড়ি তোমরা শীঘ্রই পাবে। এবং সেখানে কিন্তু অনেক ছোট প্রশ্ন, অনেক কোশ্চেন কিন্তু আমি বাছাই করে দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই।